যেহেতু এবছরের যে পূজা মণ্ডপ তা কিন্তু নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী দেখতে পাচ্ছি। এবছর তাদের যে পুজো তা কিন্তু 53তম বর্ষে পদার্পণ করে মুছে যাবে আজ। এবছর সোনার অলংকার বাদেও কিন্তু হিরে থাকতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি এই মুহূর্তে চলে এসেছি কলকাতা তথা সারা বাংলার মধ্যে বিখ্যাত যে দুর্গোৎসব কমিটি তা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা 2025-এর প্রস্তুতি পর্ব নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো এই দুর্গাপূজা তোমরা দুর্গাপূজার সময় কিভাবে দেখতে আসবে এবং এবছর তাদের নিবেদন কি রয়েছে, প্রতিমাতে তাদের কি চমক রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রস্তুতি পর্ব কত দূরই বা এগুলো, এই সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা জানতে পারবে। মোট কথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সম্পর্কে দুর্গাপূজা 2025-এর যাবতীয় খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা শ্রীভূমি বাস স্টপ। শ্রীভূমি বাস স্টপে আসার জন্য তোমরা বিধাননগর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে নামার পর ওখান থেকে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে ভিআইপি রোড ধরে গুটি গুটি পায়ে গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর এই স্থানে তোমরা আসার জন্য আরও একটি রুট রয়েছে, সেটা হচ্ছে এই দিকে রয়েছে হচ্ছে বারাসাত থেকে তোমরা বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে বাস পেয়ে যাবে L238 অথবা অন্যান্য আরও অনেক বাস রয়েছে, তোমরা এসে যোগাযোগ করে ওখান থেকে চলে আসতে পারবে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এইখানে প্রতি বছর তাদের যে নিবেদন বা পূজা মণ্ডপ হয়ে থাকে সেই নিবেদনের উপরে সামঞ্জস্য রেখে একটা গেট তৈরি হয়, সেটাকে কিন্তু মূল গেট বলা হয়। আর এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়ে মানে দুর্গাপুজো দেখার জন্য, যেহেতু খুব বড় একটি পুজো, স্বনামধন্য পুজো। আর এই হচ্ছে তাদের সামনের দিকে প্রবেশ করার জায়গা। তো দেখাচ্ছি তোমাদেরকে একে একে। এই সামনে রয়েছে হচ্ছে বিবেক রথ। তো বিবেক রথকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজোর সময়ও কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটিকে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। এবং বিবেক রথের এই পাশে আরও একটা জায়গা রয়েছে যেখান দিয়ে কিন্তু ভিআইপি এন্ট্রি থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাই। তো যে রাস্তা দিয়ে আসছিলাম আর কি, ওই রাস্তা দিয়ে এসে ডান দিকে ঘুরলেই মানে ওই 30 সেকেন্ড মতন হাঁটার পরে তাহলে কিন্তু আমাদের চোখে পড়বে এই যে আমরা দেখতেই পাচ্ছি 1966 সালে তাদের প্রতিষ্ঠিত যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, স্বনামধন্য ক্লাব, তারই ঠিক পাশেই তাদের এবছরের যে দুর্গাপূজা প্রাঙ্গণ, এবছর না প্রতি বছরই কিন্তু তাদের এই স্থানে দুর্গাপূজা হয়ে থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের কাজকর্ম কিন্তু এই মুহূর্তে এতটাই এগিয়েছে। কলকাতা শহরের বুকে সবথেকে জাঁকজমকপূর্ণভাবে খুঁটি পূজা সম্পন্ন হয় হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবছরও কিন্তু তার অন্যতা হয়নি। 29শে জুন তাদের খুঁটি পূজা সম্পন্ন হয়েছিল সকাল 11 ঘটিকা এবং তারপর থেকে কিন্তু খুঁটি পূজার প্যান্ডেল খোলা শুরু করে তারপরে কিন্তু প্রস্তুতির কাজ এই মুহূর্তে এতটা এগিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কাঁচা বাঁশ পড়ে রয়েছে, কিন্তু তার আগে বলে রাখি পুজো যখন কিছুটা সামনের দিকে এগিয়ে আসবে, প্রস্তুতিও এগিয়ে আসবে, তখন এইখানে একটা ছাউনি দিয়ে খুব সুন্দর একটা জায়গা তৈরি করা হবে যেখানে কিন্তু বেশ কিছু ডেকোরেশনের কাজকর্ম হবে আর কি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে এবং এই পাশেও বেশ কিছু বাঁশ পড়ে রয়েছে। এখনও অবধি বাঁশের কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে। এই সমস্ত বাঁশ ইউজ করার পরে কিন্তু আরও বেশি বাঁশ লাগবে এই সম্পূর্ণ পূজা মণ্ডপটি তৈরিতে। যেহেতু এবছরের যে পূজা মণ্ডপ তা কিন্তু নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল অর্থাৎ মন্দিরের অনুকরণে কিন্তু এবছরে তাদের উপস্থাপনা রয়েছে। সে কারণে সেই মন্দিরটি কিন্তু খুবই বড় আকৃতির, সে কারণে কিন্তু অনেকই বাঁশ লাগবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল গেট। এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বলে প্রতি বছরই লেখা থাকে, মানে যে মণ্ডপটা হয় আর কি। তো এখানে যেহেতু স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির হচ্ছে আমেরিকাতে যে মন্দিরটা রয়েছে নর্থ আমেরিকাতে, তো সেই মন্দিরের সামনে কিন্তু একটা সিঁড়ি থাকে, কিন্তু এবছর কিন্তু এখানে সিঁড়ি হবে না, যেটা আমরা রেপ্লিকাতে দেখেছি বা এখানকার যারা কর্মকর্তা রয়েছে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে জায়গাটা শর্ট, সে কারণে কিন্তু সিঁড়ি হবে না। কিন্তু এই পাশে যে তাদের যে চওড়ায় যে মণ্ডপটি রয়েছে তা কিন্তু 55 ফুট হতে চলেছে এবং উপরে যে উচ্চতা তা কিন্তু 97 থেকে 100 ফুট ওরকম হবে। মানে মণ্ডপের যে সামঞ্জস্যতা সেই সামঞ্জস্যটা বজায় রেখে কিন্তু সম্পূর্ণ পূজা মণ্ডপটি সেজে উঠবে। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। এবার আরও কাছে থেকে দেখাই, খুঁটি পুজো হয়েছিল 29শে জুন, আর 29শে জুনের পরে মোটামুটি ওই 2 সপ্তাহ 3-4 দিন মতন হয়েছে তাদের এবছরে যে খুঁটি জাঁকজমকপূর্ণভাবে যে পুজোটা হয়েছিল সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছি এবছর তাদের যে পুজো তা কিন্তু 53তম বর্ষে পদার্পণ করেছে আর কি। এই খুঁটিটিকে কেন্দ্র করেই কিন্তু সমগ্র যে মন্দিরটা সেই মন্দিরটা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে।
যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবার চলে এলাম মণ্ডপের ভেতরের অংশে। ভেতরের অংশটা কিন্তু মোটামুটি এই রকমভাবে সেজে উঠেছে, দেখাতে পারছি। তো এদিকেও বেশ কিছু অংশ রয়েছে, আর উপরের অংশে কিন্তু বলে রাখি প্রতি বছরই ঝাড়বাতি টাইপস বেশ কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়ে থাকে। আর এখানে তো সিঁড়ি থাকবে না, সোজাসুজি দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। তো বাইরের দুটো অংশে মানে প্রতি বছর এখানে যে পূজা মণ্ডপ তৈরি হয়, সেই পূজা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে বাইরের এই পাশে এবং এই পাশে দুটো ব্যারিকেড বা পাঁচিল মতন তৈরি করা হয়, যেটা কিন্তু থিমেরই অংশ। তো এবছরও কিন্তু তার অন্যথা হবে না, আশা করি ওটাই তৈরি হবে। এবার একটু ভেতরের অংশটা তোমাদেরকে দেখাই। ভেতরের অংশ এই জায়গাটায় কিন্তু সরাসরি দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করবে। ভেতরে কিন্তু প্রতি বছর যেহেতু জনসমাগম হয়ে থাকে, মণ্ডপের ভেতরে একটা মানে গরম অনুভব হতে পারে, সে কারণে কিন্তু এসি ব্যবহার করা হয়ে থাকে। আর ভেতরের অংশে তাদের কিন্তু প্রতি বছর যে দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপ কিন্তু নির্মাণ করা থাকে। বেশ 4-5 বছর ধরে এটা হয়ে আসছে, দেখছি যে দুর্গা মণ্ডপটা মোটামুটি নির্মাণ করা থাকে এবং তার উপরে বাঁশ বেঁধে কিন্তু কাজকর্ম হয়। ভেতরের অংশে এসে সেটাই তোমাদেরকে দেখাতে পারছি। এইটা হচ্ছে প্রবেশপথ, এদিকে তাদের মা দুর্গা থাকবে আর কি, মানে স্থাপন করা হবে। আর এই পাশ দিয়ে যে জায়গাটা রয়েছে এইখান দিয়ে আর কি তোমাদেরকে বলে রাখি, এইখান দিয়ে হচ্ছে মানে ভিআইপি গেট থাকবে, ভিআইপি প্রবেশপথ থাকবে। এখান দিয়ে দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করবে, করে এখান দিয়েও দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করে এদিকে মা দুর্গাকে দর্শন করার পর এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে শ্রীভূমির দুর্গা বেদি মানে দুর্গা মঞ্চ। এখানেই কিন্তু তাদের প্রতি বছর যে দুর্গা হয়ে থাকে, প্রদীপ রুদ্রপাল ঠাকুর করে থাকেন, তারই ঠাকুর কিন্তু এই স্থানে স্থাপন করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে ফাইবারের। এই সকল মূর্তিগুলো কিন্তু ইউজ করা হবে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম যে টেম্পল রয়েছে বা মন্দির রয়েছে, সেই মন্দির নির্মাণের কাজে। এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু প্যান্ডেল বাঁধার যে দড়ি, সেই দড়িগুলো রাখা হয়েছে। আর এখানে কিন্তু তাদের সুসজ্জিত মাতৃপ্রতিমা স্থাপন করা হবে। আমরা জানি প্রতি বছরই সেনকো গোল্ডের তরফ থেকে তাদের যে সোনার মায়ের অলংকার দেওয়া হয়, কিন্তু এবছর সোনার অলংকার বাদেও কিন্তু হিরে থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ডায়মন্ড থাকতে চলেছে এবছরের প্রতিমাতে। তো মোটামুটি তোমরা দেখতেই পেলে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছর তাদের যে নিবেদন রয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার, তার প্রস্তুতি পর্ব কিন্তু মোটামুটি এতটাই এগিয়েছে। তো বলে রাখি প্রতি বছর কিন্তু তাদের মহালয়া বা মহালয়ার 1-2 দিন আগে এরকম টাইমে কিন্তু উদ্বোধন হয়ে থাকে। তার আগেভাগেই কিন্তু এখানকার যারা শিল্পী এবং সহশিল্পী রয়েছে, মূল শিল্পী হচ্ছে রোমিও হাজরা এবং সহশিল্পীরা যারা রয়েছে তারা কিন্তু জোর কদমে কাজ করে এই মণ্ডপটি কিন্তু মানে ক্লাবের কাছে হ্যান্ডওভার করে দেবেন। তো এক এক করে দেখাতে থাকবো ধাপে ধাপে যে প্রস্তুতি পর্ব তাদের কতটা কি এগুলো। তো কলকাতা তথা সারা বাংলার জেলার সমস্ত জায়গার প্রস্তুতি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখতে হবে। এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, জয় মা দুর্গা।